গত 3 দিন আগে দিনাজপুরে 10 জন এক মঞ্চে এসে মুসলমান হয়ে গেল আমার কাছে। এর আগে 2 জন চুয়াডাঙ্গাতে, এর আগে 1 জন গাইবান্ধাতে। যুদ্ধবন্দীদের সাথে এই আচরণ, আর আমরা কারাবন্দীদের সাথে কি আচরণ করলে আপনি জবাব দেবেন কি? আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালোটা না যায়, ওটা উপর থেকে বসে বসে দেখতো। অথচ এখন যারা রিমান্ডে আছে, এই দরবেশ, এই আনিসুল, এমেনুল, ইনু, এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে, এসি ঘরে থাকতে দিয়েছে। কারা দায়িত্বে আছেন আমি জানি না, প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায়, চেয়ারে কিন্তু আর থাকতে পারবেন না। জালেমরা যা করেছিল, কোরআন যেহেতু জানিয়েছে ওয়াইনা কাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু তোমার সাথে করেছে অতটুকু করো। অন্তত আমরা অতটুকু চাচ্ছি, বেশি করার দরকার নেই। 11 ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের। ব্যারিস্টার আরমানের মতো 8 বছর মাটির নিচে আয়না ঘরে একটু আটকিয়ে রাখেন, খেলা বুঝবে যে কারে কয় দুনিয়া। আবার স্ট্যাটাস দেয় কি করেছি, আমার কুকুরের মতো দাঁড়িয়ে দিল। কি করেছেন টের পাচ্ছেন না? এদিকে আসেন, চট করে ঢুকে পড়বো। আসেন, চট করে ঢুকে পড়াচ্ছে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। আয়না ঘরের সাথে যারাই জড়িত, একটারও কোনো ক্ষমা নেই, কারণ এগুলো মানুষ না, এগুলো কুলাঙ্গার আর জানোয়ার। আমারে মাটির নিচে নিয়েছে আচরণ করতো, আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইতো, মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ও যা করে গেল, ও বাড়ি যে ওর বোর কাছে থাকে কি, ও তো ঘুম আসার কথা না। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওরে নিয়ে মাটির নিচে এই আয়না ঘরে এই পার ভেতরে হাত দিচ্ছে, এখানে হাত দিয়ে সামনে রড, এই রডের সাথে ধরে হাতে তালা লাগানো। তাহলে 1-2 ঘন্টা 5 ঘন্টা 24 ঘন্টা তালা লাগানো, মাত্র 1.5 মিনিট সময় দিত টয়লেট করার। আর খাবার যা দিত, মাখানো খাবার, মনে হচ্ছে যে 4-5 জন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে, পেল পাল লেখা না পালে না খা। আপনি নবীর মিলাদ পড়তে পাগল হয়ে আছেন। নবীর এটা সিরাত না, নবীর আদর্শ না এটা। তিনি যুদ্ধবন্দীর সাথে কি করলেন, আর আপনি কারাবন্দীর সাথে, তা তো অন্যায় ভাবে। ব্যারিস্টার আরমানকে, আমান আসমিকে, আমির হামজাকে, মামুনুল হককে যে মামলা দিয়েছেন, একটা মামলা টিকছে। আজ তো আমি বেকসুর খালাস পেয়ে গেছি, তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই। সুতরাং বিনা দোষে 3টা বছর যা করেছেন, আমিও চাই মামলার আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল এটা পর্যন্ত যারা এর সাথে জড়িত, প্রত্যেককে আমি চাই 3 বছর করে আমার মতো জেল দেওয়া হোক। শুধু আমি না, 1,10,000 মানুষ এখন সারা বাংলাদেশে জেল খাটতেছে, বিশেষ করে মিডিয়াররা, বেকার আটকে রেখেছে। যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে, একটাকেও যেন ছাড়া না হয়। কারণ এদের ছাড় নেই, বলে মাফ করে দিলাম। কিসের মাফ? জালেমদেরকে যদি কেউ মাফ করে দেয়, সে যেন মজলুমের উপরে অবিচার করে। আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট, ব্যারিস্টার আরমানের বউটের পিস। আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট, আমি টের পেয়েছি। আমার ছোট মেয়েটা এখনো আমার চেনে না, ওর আমি 1 বছর রেখে এসেছিলাম, বের হয়ে যে দেখো 4 বছর বয়স, ও আমার চেনে না। আমি যদি জেল থেকে বাড়ি গেছি, বলছো হুজুর আমাদের বাড়ি চলে, তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হুজুর বহু আসে, এবার একটা হুজুর। আমরা যুদ্ধবন্দীদের সাথে রাসূলের আচরণ কারাবন্দীদের সাথেও করতে পারি না। আপনি আয়না ঘর বানিয়ে ঘুমাতেন, আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘুমাতো কি করে। মনে হয় হয় লাল পানি খেত, নাই ঘুমের বড়ি খেত।
তৃতীয় দিন নবীজি এসে ডাক দিয়ে বললেন, সাহাবীরা সামামাকে ছেড়ে দাও। সাহাবীরা বলো, হুজুর ছেড়ে যাবো মানে? হ্যাঁ ছেড়ে দাও, আমি যেটা জানি তোমরা জানো না। ছেড়ে দেওয়া হলো। উনি চলে গেলেন তার গোত্র মামার মামার কাছে। সেই গোত্রে তিনি এক গোত্র খেজুর বাগানের পাশে এক কুয়াতে গোসল করলেন। ছুটে আসলেন আবার মদিনায়। বিশ্ব নবীকে বলে, হে রাসূল, আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম, আপনার ওই আচরণ আমার মনে পড়ছিল 3 দিনে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আপনি আমারে কালেমা পড়িয়ে দেন। তিনি ওখান থেকে চলে গেলেন। ইয়ামেন থেকে গম আসতো মক্কায়, ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত। উনি বললেন, ওখানে যেহেতু বহু অমুসলিম আছে, ইসলামকে তারা বিশ্বাস করে, আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, শিরিক করে, আমি তাদের জন্য এই গম আসা বন্ধ করে দিলাম। কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন, তিনি লিডার ছিলেন একজন। শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল। এই যে মানুষের খাবার আটকে দিয়ে স্যাংশন দেয়, আমেরিকা যে টাকা দিচ্ছে না, বিশ্বনবীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয়। নবীজি যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ দেখিয়েছিলেন, আমরা আজ যদি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম, প্রত্যেকেই আপনার দলের লোক হয়ে যেত। আমরা পারি না। পশু পাখির সাথে নবীজি যে আচরণ করেছিলেন, একটা পশু এসে কাঁদছিল নবীর কাছে, নবীজি ভাষা বুঝতেন। সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছে তোমার বিরুদ্ধে, কি আচরণ করেছো তার সাথে? তুমি নাকি আজকে সারাদিন তাকে খাবার দাওনি, অথচ খাবারের পরিবর্তে খালি কাজ করিয়েছো। যদি এর সাথে আচরণ করে থাকো, কিয়ামতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে। অন্যান্য বিশ্বে আমি যখন উন্নত বিশ্বের দিকে যখন নিজে ধরার জন্য গিয়েছি, দাওয়াতের জন্য গিয়েছি, ওই সমস্ত দেশে দেখতে পেয়েছি গাড়ি ঘোড়া যখন চলে, যদি রাস্তায় একটা সাপ ফানা তুলে দাঁড়ায়, কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে, সাপটা নিরাপদে চলে যাবে, বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে, এরপরে গাড়ি যাওয়া আরম্ভ হয়। কেন? তাদের কাজ নেই, গুরুত্বপূর্ণ কাজ সব স্টপ, যেন একটা পশুর ক্ষতি না হয়, একটা ফুল বাগান ফুলের গাছের ক্ষতি না হয়। তারা নবীর হাদিসটা মেনে চলে, যদিও নবীকে তারা বিশ্বাস করে না, কিন্তু আমরা নবীকে বিশ্বাস করার পরও তার এই আচরণ কাজ করতে পারি না। একটা বেশ্যা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে জান্নাত পেয়ে গেছে। একটা নামাজি মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে। নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন, আজ আমাদের সেই সময় এসে গেছে। বিজয়ের সময় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন, ওরা থরথর করে কাঁপছিল। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাকা, যাও আজকে সবাইকে আমি মুক্ত করে দিলাম, কারো প্রতি কোনো অভিযোগ নেই। আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, যেটা দেখিয়েছে 1400 বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল, প্রত্যেক জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি। আল্লাহ পাক বলেন, নবী আপনার আচরণ যদি কর্কশ হতো, আপনার চরিত্র যদি শক্ত কথা যদি আপনি বলতেন, তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেঁষতে দেখতেন না, সব পালিয়ে যেত। সুতরাং আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন। আপনার যখন হৃদয় আমি কোমল করে দিয়েছি, আপনি ক্ষমা করে দেন তাদেরকে, ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে, এবং নিজেও ক্ষমা করে দেন। আজ যারা দায়িত্বে আছে আহ্বান জানাবো আয়াত দিয়ে, যারাই ভুল করেছে, যা ভাবাই করেছে, আজ আমরা এই আয়াত অনুযায়ী রবিউল আউয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আর এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান।
যত অত্যাচার জুলুম এই 15.5 বছরে করেছিলেন আল্লাহর জন্য মাফ করে দিলাম। কিন্তু যারা ভিকটিম তারা যদি নিজেরা অত্যাচারিত হওয়ার কারণে কিছু করে আমরা তাদেরকেও সাহায্য করব। সুতরাং জালেম যারা, বড় জালেম গুলো তো পালিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, তাদের আর আসার সম্ভাবনা কোনো কিছুই নেই। কারণ আসলে এ দেশের জনগণ পিটিয়ে মেরে ফেলবে। ছোটখাটো জালেম যারা আছেন তারা এখন যেহেতু তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসছেন। আসেন, আমার বংশেরও বহু ছোটখাটো মাঝারি জালেমেরা তাওবা করে অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আগস্টের 5 তারিখের ডেটটা পর্যন্ত তারা শক্ত ছিল, কিন্তু বিকাল 5টার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে, আমারে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব জামাতি ইসলামী। জামাত ইসলাম মানে এতদিন যে আপনি বঙ্গবন্ধুকে সেকেন্ড নবী মানতেন, হঠাৎ করে পাল্টিয়ে গেলেন। সুতরাং ওরা যেহেতু পাল্টাচ্ছে, ছোট জালেম মাঝারি জালেম, এদেশে আরো যারা আছেন আশা করছি আপনারাও পাল্টাবেন। গত পরশুদিনের রিপোর্ট পেয়েছি, এদেশে এখনো 100 জনের 14 জন মানুষ জালেমদেরকে সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ জেনারেল যে দলগুলো আছে এদেরকে সাপোর্ট করছে। 100 জনের 58 জন মানুষ এদেশে ইসলামপন্থী যারা তাদেরকে সাপোর্ট করছে। আপনি দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতে দেখবেন, সেই দৃশ্য এখন আরম্ভ হয়ে গেছে। গত 3 দিন আগে দিনাজপুরে 10 জন এক মঞ্চে এসে মুসলমান হয়ে গেল আমার কাছে। এর আগে 2 জন চুয়াডাঙ্গাতে, এর আগে 1 জন গাইবান্ধাতে। মানুষ যেভাবে দলে দলে আসতেছে, 58 থাকবে না ইনশাআল্লাহ। 100 জনের 100 ভাগই এই দেশে ইসলাম কায়েম হোক, এটা চাইবে। সেই দৃশ্যের আশায় আছি। আল্লাহ আমাদেরকে যেন নবীর আদর্শ সব জায়গায় মানার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।